গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব ভালো আছো, আমরাও ভালো আছি। পুজো করছি। জিঞ্জার সোনা দেখো শোকেসের উপরে উঠে ওইখান থেকে তন্দ্রাচ্ছন্ন ঘুমোচ্ছার পুজো দেখছে। তো যাই হোক, ভিডিওটি আমি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পুজোর ঘর থেকে এসে একটু ব্রেকফাস্ট করলাম, ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তারপরে দেখো এরকম রেডি হয়ে গেছি, এখন শিলিগুড়িতে যাব। চলো আজকে শিলিগুড়ি ঘুরে আসি। যা গরম পড়েছে, প্রচণ্ড গরম, তাই এরকম একটা ড্রেস পরে নিয়েছি, বেরিয়ে পড়লাম। তোমরাও সাথে চলো, আজকে শিলিগুড়ি ঘুরে আসি। শিলিগুড়িতে অনেকগুলো কাজ রয়েছে, তাছাড়া শিলিগুড়িতে আরেকটা মেলাও বসেছে, মেলাতে একটু যাওয়ার ইচ্ছে আছে। কতদূর পারি চেষ্টা করব আর কি যাওয়ার। তবে চলো, আকাশ যে কীরকম থাকবে বলা যাচ্ছে না, এখন তো কটকটে রৌদ্রু, কখনো রৌদ্রু কখনো বৃষ্টি, মানে বলা মুশকিল কখন কীরকম পরিস্থিতিতে পড়তে হয়। কিন্তু খুব ইচ্ছা আছে মেলাতে যাওয়ার। চলো দেখতে থাকো, সারাদিন কি করি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব, আশা করি ভালো লাগবে। সিম্পল রান্না করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। এখন দেখি বাড়িতে কখন আসবো আবার, তারপরে ঘরের রান্নাবাড়ি করব। আমাকে তো বাইরে বেরোলে খুবই ভালো লাগে। রাস্তার সাইডে দেখো ফুলগুলো অপূর্ব সুন্দর ফুটেছে, দারুণ লাগে কিন্তু। আর এই বেশ বড় বড় বাসগুলো চলছে আজ। এইগুলো অনেক দূরপাল্লার গাড়ি যাওয়া আসা করে এই রাস্তাতে, অনেক বড় বড় গাড়ি। আর আকাশটা যে খুব একটা ভালো তা না, কিন্তু মাঝে মধ্যে বেশ একটু মেঘলা হচ্ছে, আবার রৌদ্র উঠছে। দেখো বিশাল বড় বড় গাড়ি যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, যে কোনো জায়গায় বেরোতে গেলে ঘরের কাজ সেরে সুরে সব কিছু গুছিয়ে গাছিয়ে বেরোতে হয়। আবার ফিরে এসে একদম কি বলবো, সমস্ত দিনের কাজ একদম চেপে বসে। ঘরের কাজ, রান্না কাজ সব কিছু আবার কমপ্লিট করতে হয় সে রাত্রি 9টা-10টা পর্যন্ত। প্রত্যেকের ঘরে ঘরেই তাই একই রকম চলে, ব্যতিক্রম কিছুই নেই কারো, তাই না? আর আমাদের তো এইসব করতেই হবে। তবে রাস্তা খুব যে জ্যামে আছে তা কিন্তু নেই, বেশ ফাঁকাই রয়েছে। এ পর্যন্ত তো বেশ ফাঁকা ফাঁকাই এলাম। তারপরে বন্ধুরা একদম আমরা গন্তব্যস্থলে চলে এসেছি। এসে দেখো ঠান্ডা খেলাম, তারপরে এখানে ব্রেকফাস্ট করলাম, তারপরে লাঞ্চ সেরে নিলাম, অনেকক্ষণ পর্যন্ত আড্ডা দিলাম। দেওয়ার পরে এখানে অনেকগুলো কাজ ছিল, যেমন কদিন আগে ডক্টর দেখানো হলো, ওষুধপত্র নেওয়ার ছিল, সব কিছু কমপ্লিট হলো। তারপরে এখন মেলায় আমরা বেরোবো, সেই সময় বৃষ্টি নেমে গেল। এই বৃষ্টি হওয়াতে আর মেলায় গিয়ে ঘুরতে পারবো না, যার জন্য আর মেলা যাওয়া হলো না, ক্যান্সেল হয়ে গেল। এইবার আমরা বাড়ি ফিরছি, উপায় নেই, এখন একদম বেলা চলে গেছে। যেতে যেতে তোমাদের সঙ্গেও শেয়ার করব সানসেটটা। চলো, আকাশটাও দেখো একদম খারাপ হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে, শিলিগুড়িতে বেশ বৃষ্টি। আর আমরা এখন ব্যাক করছি, এদিকটায় অল্প অল্প বৃষ্টি হয়েছে আর কি, রাস্তাতে একটু সাইডে সাইডে বৃষ্টি জমে গেছে। তো যাই হোক, একদম বেলা চলে গেছে, কিছুক্ষণের মধ্যে সানসেট হবে। আর
এই সময়ের রাস্তাঘাটগুলো কি অপূর্ব সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। কিন্তু এখনও ফ্ল্যাটগুলোতে লাইট জ্বলেনি, একটু পরে লাইটও জ্বলে যাবে। আর এই রাস্তাতে যেতে খুব ভালো লাগে, খুব ভালো, অপূর্ব সুন্দর লাগে। আবার মনে হচ্ছে বাড়িতে ঢুকতে ঢুকতে হয়তো বৃষ্টি নেমে যাবে, সেরকমই বোঝা যাচ্ছে। আকাশে বেশ মেঘ জমে গেছে, তো তাড়াতাড়ি করে বাড়ি ঢুকতে পারলেই হয়। এই যে দেখো, মেঘের মধ্যেও মাঝে মধ্যে ফাঁক দিয়ে সূর্যি মামা সেটে চলে যাবে। সানসেট হওয়ার আগে একটু উঁকি মারছে মাঝে মাঝে। তারপরে বন্ধুরা এই দেখো, রাস্তার মধ্যে এসে আবার দাঁড়িয়েছি। এইখানে বাড়িতে যাব নিয়ে ডাব নিচ্ছি কেটে, ডাব আর তালের শ্বাস। ওরা একদম গুছিয়ে ফেলেছে, সন্ধে হয়ে যাচ্ছে তো, একদম সন্ধে লেগেই গেছে। দেখালাম তোমাদের সানসেট সেই সময়ে আর কি, সব গুছিয়ে নিয়েছে। তবু একটু তালের শ্বাস নিচ্ছি আর ডাব কেটে নিচ্ছি। স্যার গেছে, আমি গাড়িতেই বসে রয়েছি। স্যার নেমেছে আর কি। যা গরম পড়েছে। তারপরে বন্ধুরা একদম বাড়ি ফিরেছি, ফিরে এসে ফ্রেশ হয়ে দেখো সন্ধ্যাবেলা স্ন্যাক্সে রয়েছে ম্যাগি আর চা। এরপরে খেয়ে দিয়ে আবার রান্নাবাড়ি রয়েছে। দিনে ছিলাম না, রাত্রিবেলাতে অনেক কিছু আবার রান্নাও করতে হবে। তারপরে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। তো আগে এই সব কাজ সেরে নিই, আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। তারপরে দেখো বন্ধুরা, স্ন্যাক্স সেরে অনেক কাজ টাজ করে রান্নাটা শেয়ার করিনি, তাড়াতাড়ি অল্প টাইমের মধ্যে করেছি। শরীরটা আর ভালো লাগছে না। এই দেখো ডিনারে কত কিছু আবার আয়োজন হয়েছে, মানে দুপুরবেলা সেরকমভাবে করা হয়নি রান্না, এইসব আয়োজন হয়েছে ডিনারে। তো এখন ডিনার সেরে নিব, নিয়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি জিনিস দেখাবো তোমাদের। চলো, ওইটা একটা আমি পার্সেল এসেছে, তো বাড়িতে ছিলাম না জন্যে ছিল, তা ভাবছি ডিনারের পরে বন্ধুদের সঙ্গেও শেয়ার করব, আমিও দেখব। তো এখন খুলবো, চলো। তার আগে বন্ধুরা, আমি দেখাতে দেখাতে ভিডিওটি শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা খুব 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 ভালো থাকবে। আর এবার দেখো কি এসেছে, ছোট্ট একটা ফ্যান অর্ডার করেছিলাম, এটা গোপু সোনার জন্যে। এত গরম না, তার জন্য একটা ছোট ফ্যান অর্ডার করা হয়েছিল। এটা কিন্তু প্রমোশন ভিডিও না বন্ধুরা, এটা আমি অর্ডার করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দারুণ কিন্তু দেখতে, কীরকম হয়েছে বলবে। হ্যাঁ, এত গরম, গোপুসোনাকে পাকা হাওয়া দিয়ে ঘুম পাড়িয়ে দিই। এখন ভাবলাম যে ওর জন্য একটা ছোট্ট ফ্যান খুব দরকার। ও তার বলতে পারে না, বলতে পারে সবই, কিন্তু আমাদের সঙ্গে তার সেরকমভাবে বলবে না, নিজেদের বুঝতে হবে, তাই না? ছোট বাচ্চা গোপুসোনা, তাই ওর জন্য ফ্যানটা নিয়ে এলাম। কেমন হয়েছে বলবে তোমরা কমেন্টসে। তো বন্ধুরা, ভিডিওটি আমি আজ এখানেই রাখবো। আমাকে তো খুব ভালো লেগেছে। এই দেখো এইখানে এটা লাইট জ্বলে, হ্যাঁ লাইট আছে, দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো লাইট জ্বলেছে। এই যে কারেন্ট চলে গেলে পুজো করতে করতে সন্ধ্যাবেলা ধরো শয়ন দিচ্ছি, পুজো করছি, কারেন্ট চলে গেল, তখন লাইট জ্বালাতে পারবো। আর এই দিকটা হলুদ, এটা হচ্ছে চার্জিং পয়েন্ট, আর ওই দিকটা ফ্যানের সুইচ। ভালো হয়েছে কিন্তু, তাই না? আমাকে তো খুব ভালো লাগছে, খুবই সুন্দর, অপূর্ব সুন্দর, কিউট একদম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে গুড